হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্বাগতম কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভ চ্যানেলে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ক্লাস যেটাকে আমি বলবো দ্বিঘাত সমীকরণের সম্পূর্ণ এ টু জেড প্রস্তুতি। এই একটি মাত্র ভিডিওতে তুমি পাবে বোর্ড পরীক্ষার উপযোগী আলোচনা, সহজ সরল ভাষায় প্রতিটি কনসেপ্টের ব্যাখ্যা, পরীক্ষার হলে সময় বাঁচানোর শর্ট ট্রিক্স আর টিপস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপের অসংখ্য প্র্যাকটিস প্রশ্ন। বন্ধুরা, আমি জোর দিয়ে বলছি, আজকের এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দ্বিঘাত সমীকরণ থেকে আসা যে কোনো প্রশ্নের সামনে তুমি আর ঘাবড়াবে না। তাহলে চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা ঠিক কি কি শিখতে চলেছি। আজকের ক্লাসে আমরা কভার করব দ্বিঘাত সমীকরণের ধারণা, বিভিন্ন টাইপের এমসিকিউ কোশ্চেন, সত্য মিথ্যা টাইপের কোশ্চেন, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তর, এবং পরীক্ষার হলে কিভাবে দ্রুত অ্যান্সার মেলানো যায় তার কৌশল। আর সবশেষে থাকছে ছাত্রছাত্রীরা যেসব সাধারণ ভুল বেশি করে সেগুলো এড়ানোর উপায়। আর বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো প্রতিটা প্রশ্ন আমরা আলোচনা করব একদম বোর্ড পরীক্ষার উত্তর লেখার ধরনে। মানে তুমি শুধু উত্তরটাই শিখবে সেটা খাতায় কিভাবে লিখলে পুরো নাম্বার পাওয়া যায়। তো বুঝতেই পারছো আজকের ক্লাসটা বেশ বড় ও বিস্তারিত হতে চলেছে, কিন্তু বিশ্বাস করো প্রতিটা মিনিট তোমার প্রস্তুতির জন্য মূল্যবান, তাই কোনো স্কিপ করবে না। ক্লাস শুরুর আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের যে নিয়ম আছে, প্রথমে নিজেরা চেষ্টা করবে, ভিডিওটা স্টপ করে প্রথমে নিজেরা উত্তর করার চেষ্টা করবে, তারপর এসে সমাধানটা মেলাবে যে তোমাদের উত্তর ঠিক আসছে না ভুল আসছে। এবং শেষে যে শর্ট ট্রিক্সগুলো বলবো সেগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, ধাপে ধাপে অনুশীলনী মাধ্যমিকে পূর্ণ নাম্বারের চাবিকাঠি। শুধু ভিডিও দেখে গেলে হবে না, নিজে হাতে কলমে করলেই তবে সেটা তোমার মাথায় স্থায়ীভাবে গেঁথে যাবে। তো বন্ধুরা, খাতা কলম রেডি তো? মনটাকে ফোকাস করে নাও, চলো শুরু করি। আজ আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এমসিকিউ কোশ্চেন। কি লেখা আছে? একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটি হতে পারে, না দুটি হতে পারে, না তিনটি হতে পারে, না কোনোটি নয়। তাহলে তোমাদের কাজ কি, ভিডিওটা প্রথমে পজ করবে এবং পজ করে উত্তর লেখার চেষ্টা করবে এবং কমেন্টে উত্তর অবশ্যই জানিও। তাহলে আমরা কি আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কি হতে পারে। আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি জানি? আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ অলওয়েজ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 2। যেটাই চলরাশির সর্বোচ্চ ঘাত যেটাই হবে সেটাই হবে তার বীজের সংখ্যা। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তাহলে সমীকরণের বীজের সংখ্যা কত হবে? 2টি। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি? অ্যান্সার বি। কারণ কি, আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 2। আর যেটাই সর্বোচ্চ ঘাত সেটাই হবে ওই সমীকরণে বীজের সংখ্যা, মানে রুটের সংখ্যা। তাহলে এখানে রুটের সংখ্যা কত? 2। তাহলে কি বলেছে, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি জানি আমরা? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 2। তাই বীজের সংখ্যা দুটি বাস্তব বা কাল্পনিক হতে পারে বা সমানও হতে পারে। বীজ দুটি সমানও হতে পারে বা বাস্তব বা কাল্পনিকও হতে পারে। তাহলে সঠিক উত্তর কি? বি, দুটি। পরীক্ষার শর্ট ট্রিক্স, সমীকরণের সর্বোচ্চ ঘাত থেকেই বীজের সংখ্যা নির্ণয়। যেটা বললাম, সমীকরণের সর্বোচ্চ ঘাত যেটা হবে সেটাই তার বীজের সংখ্যা হবে। অনেকেই ঘাত ও পদের সংখ্যা ঘুরিয়ে বেড়ে
তাহলে মনে রাখার বিষয় কি, দ্বিঘাত মানে যত ডিগ্রি হবে তার রুট হবে, সেটাই হবে তার রুট বা বীজের সংখ্যা। এরপরে 2 নম্বর কোশ্চেন কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ হলে কি এ নট ইকুয়াল টু 0 হবে। এটা তো আমরা প্রথমেই দেখলাম, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ অলওয়েজ নট ইকুয়াল টু 0। কারণ আমরা দেখেছি এ যে ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা যদি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটা কত আসছে bx প্লাস সি। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 1, কিন্তু আমরা কি জানি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত সবসময় 2 হবে। তাহলে কি আমাদের সবসময় অলওয়েজ নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই তো এই এক্স স্কোয়ার পদটা থাকবে। নাহলে এ যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার পদটা কি থাকবে, থাকবে না। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 2 এর অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কত, সি। এটা এক্সপ্লেনেশন আমরা দেখে নিই কি বলেছে, প্রদত্ত সমীকরণে x প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যদি এর মান 0 হয় তাহলে কি থাকছে bx প্লাস c। এটা কি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণে এটা হচ্ছে একটা রৈখিক সমীকরণ, কারণ এর মান কত 1 আছে, তাহলে পরে সমীকরণটি দ্বিঘাত থাকে না, রৈখিক। তাহলে এক্স স্কোয়ারের পদ কি আর থাকে না, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে সি। পরীক্ষার শর্ট ট্রিক্সে কোয়াড্রেটিক বা দ্বিঘাত হতে হলে এক্স স্কোয়ার পদটি থাকতেই হবে। বি বা শূন্য হলেও সমীকরণটি দ্বিঘাত থাকতে পারে, কিন্তু এ কখনোই শূন্য হওয়া যাবে না। তাহলে মনে রাখবে এ ইকুয়াল টু অলওয়েজ নন জিরো, মানে এ এর মান কখনোই শূন্য হবে না। তোমাদের শুধু অ্যান্সারটা করতে হবে, এমসিকিউর ক্ষেত্রে শুধু অ্যান্সারটা লিখলেই তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, এগুলো শুধু তোমাদের বোঝানোর জন্য। এমসিকিউর ক্ষেত্রে তুমি শুধু অ্যান্সারটা লিখলেই তোমার নাম্বার পেয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন কি আছে, একটি দ্বিঘাত সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত কত। এটা আগেই বললাম, একটি দ্বিঘাত সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত কত, 2। তাহলে কি দ্বিঘাত শব্দের অর্থ কি, 2 ঘাত বিশিষ্ট। তাহলে একটি সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার দ্বারাই সমীকরণের প্রকৃতি নির্ধারিত হয়। যেহেতু এটি দ্বিঘাত সমীকরণ, তাই চলকের সর্বোচ্চ ঘাত কত, 2 হবে। তাই আমাদের অ্যান্সার কি আসছে, অ্যান্সার হচ্ছে বি। তাহলে কি রৈখিকের ক্ষেত্রে, লিনিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত, এগুলো অবশ্যই মনে রাখবে। রৈখিক মানে লিনিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত হবে, 1, মানে x এর পাওয়ার কত, 1 আসবে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত হবে, x এর পাওয়ার কত আসবে, 2। ত্রিঘাতে বা কিউবের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত হবে, x এর পাওয়ার কত আসবে, 3। তাহলে এগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে কোশ্চেনটা কি আছে, 4 × 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু, এটা সমীকরণটি রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত। তাহলে ভিডিওটি প্রথম তোমরা পজ করবে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। এখানে এখন আমরা সলিউশনটা করব। কি আছে, 4 × 5x স্কোয়ার, 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু কত আছে, 5 × 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, 5 × 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, এটাই আছে। তাহলে এখন আমরা কি প্রথমে ভেঙে নিব, তাহলে কত আসবে, 20x স্কোয়ার মাইনাস 4 × 7 = 28x প্লাস 4 × 2 = 8 সমান কত আসবে, 20x স্কোয়ার মাইনাস 5 × 6 = 30x প্লাস 5 × 3 = 15। এরপরে সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে কত আসবে, 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x স্কোয়ার প্লাস 30x মাইনাস 15 ইকুয়াল টু কত, 0। প্লাস 20x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার কি কেটে যাবে, প্লাস 20x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার কেটে যাবে। এরপরে আমরা মাইনাস করব, তাহলে মাইনাস 28x প্লাস 30x কত আসবে, 2x, আর 8 মাইনাস 15 কত আসবে, 7 ইকুয়াল টু কত, 0। তাহলে আমাদের অ্যান্সার কি, সমীকরণটি কি হবে, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, 1। আর আমরা একটু আগেই দেখলাম x এর যদি সর্বোচ্চ ঘাত 1 হয় তাহলে সেটা কি হবে, রৈখিক সমীকরণ মানে লিনিয়ার সমীকরণ। সরি, তাহলে এটার অ্যান্সার কি হবে, রৈখিক মানে লিনিয়ার, যেহেতু x এর কি সর্বোচ্চ ঘাত কত, 1 আছে।
তাহলে এটা হচ্ছে এ অ্যান্সার। তাহলে কি সমাধান উভয় পক্ষে বিস্তৃত করলে কি থাকছে, 2x ইকুয়াল টু 7, তাহলে এটার থেকে কি আসছে 2x মাইনাস 7 ইকুয়াল টু 0, ওটাই আমরা এসে, কিন্তু এখানে চলে গেছে সর্বোচ্চ ঘাত কত 1, তো এটা কি রৈখিক সমীকরণ, এটা কি একটা রৈখিক সমীকরণ। তাহলে কি পুরো অঙ্ক না কষে, তাহলে পুরো অঙ্ক না কষে সর্বোচ্চ ঘাতের পদটি মনে মনে গুণ করে দেখে নাও, তাহলে পেয়ে যাবে ব্র্যাকেট না খুলে শুরুতে এক্স স্কয়ার থেকে দেখে দ্বিঘাত সমীকরণ ভেবে নেওয়া, যেটা কমন মিস্টেক হয়, ব্র্যাকেট না খুলেই আমরা এখানে এমনি দেখে কি মনে হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু আমরা সরল করে কি দেখলাম এক্স স্কয়ার পদটা থাকছে নি, তাহলে এটা কি রৈখিক সমীকরণ। সেই জন্য প্রথমেই সলিউশন না করেই দেখে করেই বলা যাবে না যে সেটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাদের অ্যান্সার কি ভুল আসতে পারে। তাহলে মনে রাখবে কি আগে উভয় পক্ষ বিস্তৃত করো, যদি এক্স স্কয়ার পদ কেটে যায় তবে সমীকরণটি কি হবে, রৈখিক। এরপরে 5 নম্বর কোশ্চেন কি আছে, এক্স স্কয়ার বাই এক্স ইকুয়াল টু 0 সমীকরণটির বীজ বা বীজদ্বয় কি হতে পারে। তাহলে আমাদের কি আছে, এক্স স্কয়ার বাই এক্স ইকুয়াল টু কত 6, এখানে কি এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে, এক্স যদি 0 হয় তাহলে কি এক্স স্কয়ার বাই 0 আসবে, এক্স যদি 0 হয় কি হবে 0 বাই 0, তাহলে 0 বাই 0 কি একটি অসংজ্ঞাত মানে আনডিফাইন হবে, 0 বাই 0 কি আনডিফাইন, তাহলে এখানে কি লিখতে হবে, এক্স এর মান কখনোই শূন্য আসবে না। এরপরে আমরা কি করব, এক্স স্কয়ার ইকুয়াল টু 6x ক্রস মাল্টিপ্লাই করলাম, এরপরে এক্স স্কয়ার বাঁ দিকে নিয়ে এলাম কত আসবে 0, এরপরে কি যদি এক্স কমন নিই কত আসবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে আমরা কি জানি দুটো রাশির গুণফল শূন্য হলে একটা কি এক্স মাইনাস 0 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে 0, তাহলে এখানে কত হবে এক্স, তাহলে এক্স এর মান কত আসছে, এটা ইমপ্লাইজ করছে এক্স ইকুয়াল টু 6 প্লাস 6, আর আমরা প্রথমেই দেখেছি কি এক্স এর মান কখনোই শূন্য হবে না, তাহলে আমাদের ক্ষেত্রে কি এই মানটা গ্রহণযোগ্য নয়, এটা কি গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের শুধু মান কি দিয়ে থাকবে এক্স ইকুয়াল টু 6, কারণ এক্স এর মান 0 হলে কি সমীকরণটা কি আনডিফাইন থেকে যাচ্ছে, তাহলে কি এখানে এক্স ইকুয়াল টু 0 হবে, এক্স এর মান কখনোই 0 হবে না, তাহলে আমাদের অ্যান্সার কি হবে শুধু বি এক্স ইকুয়াল টু 6, তাহলে ওটা এখানে করেছে, যেহেতু হরে এক্স আছে তাই সংখ্যাটিকে সংজ্ঞায়িত হতে হলে এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে, এক্স শূন্য গ্রহণযোগ্য নয়, কারণ এক্স ইকুয়াল টু 0 হলে হর কি শূন্য হয়ে যায়, যা সংজ্ঞায়িত নয়। এই সমীকরণটি সমাধান করলে কি এক্স ইকুয়াল টু 6 আসছে, শূন্য কেন আমরা নিচ্ছি না সেটা তো বললাম, কারণ শূন্য যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা কি সমীকরণটা গ্রহণযোগ্য নয়। তাহলে কি লব ও হরে, এটা খুব ইম্পর্টেন্ট, লব ও হর থেকে এক্স কাটার আগে শর্তে লিখে নিতে ভুল হয় না, শর্তে লিখে নিলে কি ভুল হয় না, ছাত্রছাত্রীরা আড়াআড়ি গুণ করে এক্স স্কয়ার 0 এবং 6কে উত্তর ধরে, কিন্তু 0 6 উত্তর এলেও 0 আমাদের নেওয়া যাবে না, কারণ এক্স কি এক্স হচ্ছে হরে আছে, আর হরে কখনো 0 আসানো যাবে না, সেই জন্য কি এক্স ইকুয়াল টু 0 এই মানটা আমরা গ্রহণ করব না। মনে রাখবে হর কখনো 0 হবে না, হরে চলক থাকলে প্রথমেই লিখবে এক্স নট ইকুয়াল টু 0, এই একটি ধাপ অনেক নেগেটিভ মার্কস বাঁচায়, তাহলে এটা অবশ্যই মনে রাখবে, যখনই হরে কোনো চলরাশি চলে আসবে সেই চলরাশির মান অবশ্যই তোমাদের 0 লিখে নিতে হবে আগেই, তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে আমরা কি 5টা এমসিকিউ কোয়েশ্চেন দেখলাম, এরপরে আমাদের কি আছে সত্য আর মিথ্যা নির্ণয় করো, কি আছে সত্য আর মিথ্যা নির্ণয় করো। তার প্রথম কোয়েশ্চেন কি আছে, x মাইনাস 3 তার স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাদেরকে প্রথমেই দেখে বলা যাবে না, তাহলে আমাদের প্রথম কি ভাঙতে হবে, তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড ভাঙি, লেফট হ্যান্ড সাইডে কি আছে x মাইনাস 3 তার প্রথমে আমরা যদি লেফট হ্যান্ড সাইড ভাঙি তাহলে কি আছে x মাইনাস 3 তার স্কয়ার, এটা মানে কি হবে x স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কয়ার, তাহলে কত আসছে
এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইড সমান করে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে কি আসছে, 0 ইকুয়াল টু 0। তাহলে কি আমাদের কি আসছে, 0 ইকুয়াল টু 0। তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না? এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ কি 0 ইকুয়াল টু 0 আসছে। আর আমাদের দ্বিঘাত সমীকরণ সাধারণ bx স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে কি a নট ইকুয়াল টু 0 হবে। তাহলে কি প্রদত্ত রাশিটি হলো, তাহলে এটা কি হবে, মিথ্যা। অ্যান্সার কি আসবে, মিথ্যা, কারণ এটা কি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে কি আছে, এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে দুটোই কি সমান হচ্ছে, তাহলে 0 ইকুয়াল টু 0 আসছে। তাহলে কি এখানে কোনো অজ্ঞাত রাশির মান নির্ণয় করতে হয় না, তাই এটি কি সমীকরণ নয়, বরং এটি কি অভেদ আইডেন্টিটি। তাহলে কি এটার অ্যান্সার কি ফলস হবে, মিথ্যা। তাহলে সঠিক রাশি উভয় পক্ষে সরল করলে সব পদ কেটে গিয়ে 0 ইকুয়াল টু 0 হলে সেটি কি অভেদ। ফার্স্ট মেথড, বাম পক্ষ এবং ডান পক্ষ হুবহু এক দেখতে হলে সরাসরি কি অভেদ লিখে দেবে। ছাত্রছাত্রীরা যে একটা কমন মিস্টেক করে থাকে, ছাত্রছাত্রীরা সমীকরণ ভেঙে অজ্ঞাত রাশি x এর মান খোঁজার চেষ্টা করে, কিন্তু সেটা কি কখনোই সম্ভব নয়, কারণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি একই আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। এক্সাম রিমাইন্ডার কি সমীকরণে x এর মান বের হয়, সমীকরণে কি x এর মান বের করা যায়, আর অভেদে কি x এর জন্য সমতা সত্য হয়। 0 ইকুয়াল টু 0 হলে কি সেটা মনে রাখবে অভেদ। 2 নম্বর কোশ্চেনটা কি আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি বীজ 5। আমরা কি জানি, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ থাকে তাহলে আমরা কি লিখি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ। তাহলে আমরা কি লিখি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ, প্লাস মাইনাস লিখি। তাহলে এখানে কত আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে আমরা কি লিখবো, এমপ্লয়িজ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 25। তাহলে কত আসবে, প্লাস মাইনাস 5। তাহলে এক্স এর মান কত আসছে, প্লাস 5, আর এটা কত আসছে, মাইনাস 5। তাহলে কি এক্স ইকুয়াল টু 25 সমীকরণটির একটি বীজ 5। তাহলে কি একটা বীজ দেওয়া আছে, তাহলে কি এটা সত্যি, তাহলে এটা কি সত্যি হবে, একটা বীজ 5 আর একটা বীজ কি মাইনাস 5। আচ্ছা, এখানে একটি মাত্র বীজ 5, এর কি একটা মাত্র বীজ আছে না, এর দুটো বীজ আছে, একটা কি +5 একটা -5। তাহলে এটা কি মিথ্যা, কারণ এখানে কি বলেছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5। তাহলে কি বলেছে, একটা মাত্র বীজ আছে, কিন্তু এর কি দুটো বীজ আছে, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, মিথ্যা, ফলস। তাহলে কি বলেছে, এর দুটো বীজ আছে, তাহলে এই সূত্রটা মনে রাখবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি a স্কোয়ার হয় তাহলে এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস এ হবে, সবসময় কি রুট ওভার করলে প্লাস মাইনাস আসবে। প্লাস মাইনাস কেন আসছে এটা আমরা এর পরের ক্লাসেই বুঝতে পারবো, যখন আমরা কি শ্রীধরাচার্যের সূত্র করব। তাহলে কি দুটি মানই সমীকরণকে সন্তুষ্ট করে, শুধুমাত্র 5 একটি বীজ নয়। তাহলে এটা কি ফলস। তাই দ্বিঘাত সমীকরণে সবসময় কি দুটি বীজ থাকে, এটা আমরা প্রথম কোশ্চেনেই দেখেছি। যেহেতু এর সর্বোচ্চ ঘাত কি 2, তাহলে সবসময় দুটো বীজ থাকবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, দেখলেই সরাসরি কি প্লাস মাইনাস বসিয়ে দেবে। এটা বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। কমন মিস্টেক, বর্গমূল করার সময় শুধুমাত্র ধনাত্মক মান নেওয়া, যেটা বললাম। তাহলে প্রশ্নের একটি মাত্র বীজ কথাটি সতর্কতার সাথে খেয়াল করে উত্তর দিবে, যেটা আমরা প্রথমেই ভুল করেছিলাম, একটি বীজ ধরে নিয়েছিলাম, কিন্তু কি লেখা আছে, একটি মাত্র বীজ। তাহলে বুঝতে পারছো কোথায় কমন মিস্টেক হতে পারে। তাহলে কি একটি মাত্র বীজ বলেছে, কথাটা কি সতর্কতার সাথে, সেই জন্য প্রতিটা প্রশ্ন একদম খুবই ইম্পর্ট্যান্ট, ভালোভাবে পড়বে। প্রতিটা ওয়ার্ড, কোশ্চেনের প্রতিটা ওয়ার্ড খুবই ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটার মাধ্যমে তোমরা সবই বুঝতে পারছো কেন ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা কি দেখব, শূন্যস্থান পূরণ। স্টেপ বাই স্টেপ সলিউশন দেখব। কি আছে, যদি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটির a ইকুয়াল টু 0 এবং b নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি কি হবে, এর মান 0 বসাও। তাহলে 0
এর মান যদি 0 বসাই তাহলে কত আসবে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে কত আসছে, এটা কত শূন্য হয়ে যাবে, তার কত থাকছে bx প্লাস সি। আর কি ধরলাম, x এর মান যদি 1 হয় তাহলে সেটা কি রৈখিক সমীকরণ। আমরা এটা এখানেই দেখলাম x এর মান যদি 1 হয় তাহলে সেটা কি রৈখিক সমীকরণ। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, রৈখিক সমীকরণ। তো এটা এখানে করে দেওয়া আছে, কি আছে এখানে 0 বসালাম, এর মান 0 বসালাম, তাহলে কত আসে bx প্লাস সি ইকুয়াল টু 0। চলকের সর্বোচ্চ ঘাত কত 1, তাহলে অ্যান্সারটা কি হবে রৈখিক। তাহলে আমাদের এটা কি রৈখিক সমীকরণ। ফার্স্ট মেথড, সমীকরণে এর মান চেক করো, এ নট ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণ, এ ইকুয়াল টু 0 হলে এবং বি নট ইকুয়াল টু 0 হলে ওটা কি রৈখিক সমীকরণ। এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স। কি বললাম, শর্ট ট্রিক্সগুলো অবশ্যই বারবার দেখে করে মুখস্থ রাখবে। চলকের তাহলে কোশ্চেনটা দেখা মাত্রই তোমরা অ্যান্সারটা ঠিক করতে পারবে, নাহলে একটু ক্যালকুলেশন একটু টাইম লাগবে। তাহলে ওখানে ওই সময়টা তোমরা বাঁচাতে পারবে, সেই জন্য এই ছোট ছোট জিনিসগুলো মুখস্থ করে রাখবে। চলকের সর্বোচ্চ ঘাতীয় সমীকরণের প্রকৃতি নির্ধারণ করে, এ শূন্য হলে কোয়াড্রেটিক থাকে না, কেন থাকে না সেটা বললাম। এরপরে কোশ্চেন কি আছে, যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো, ধরো একটা দ্বিঘাত সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস, দ্বিঘাত সমীকরণের দুটা বীজ হচ্ছে আলফা, একটা বীজ হচ্ছে বিটা। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু কি 0। কারণ এখান থেকে যদি দুটোর গুণফল 0 হয় তাহলে আমরা কি জানি এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। আর এটা কি লিখতে পারি এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু আলফা আর এক্স ইকুয়াল টু বিটা। তাহলে কি আমরা দুটো বীজ পেয়ে গেলাম। বুঝতে পারছো আমরা আলফা বিটাকে এরকম ভাবে কেন লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাই এখান থেকে যদি ধরি আলফা ইকুয়াল টু 1 আর বিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে কত হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি 0। এরপরে কি আসবে এক্স মাইনাস 1 কি এক্স মাইনাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু 0। আর আমরা এ মাইনাস বি এর স্কোয়ারের সূত্র কি জানি, এক্স স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে এটা কি করে আসলে বুঝতে পারছো তো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওটাই এখানে করেছি। তাই সমীকরণটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে কি আছে, ধরি সমীকরণে দুটো বীজ কি আলফা ইকুয়াল টু 1 বিটা ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা কি পেলাম, এটা কেন লিখতে পারছি আমরা বললাম, কারণ এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 হবে আর এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0 হবে। এখান থেকে কি এক্স ইকুয়াল টু আলফা আর এখান থেকে কি এক্স ইকুয়াল টু বিটা, সেই জন্য এটা আমরা লিখতে পেরেছি। তাহলে কথা আসছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটা সরাসরি পারফেক্ট স্কোয়ারের সূত্র ব্যবহার করো। যদি দুটি বীজ একই থাকে তবে সমীকরণটি কি হবে এক্স মাইনাস বীজ তার স্কোয়ার, যদি বীজ দুটি 3 হয়, যদি দুটো বীজই 3 হয় তাহলে কি হবে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার। কারণ কি আমরা কি দেখলাম এক্স মাইনাস 1 তার হোল, এক্স মাইনাস 1 গুণ করলে কি আসছে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার আসছে, সেই জন্য কি এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার। আর এখানে যদি দুটি বীজ -2 হয় তাহলে কি হবে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। এটা অবশ্যই মনে রাখবে যে যদি দুটি বীজ একই হয় তাহলে কি এক্স মাইনাস বীজ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সমান বীজ হলে পারফেক্ট স্কোয়ারের সূত্র ব্যবহার করবে। এটা কেন ব্যবহার করবে বুঝিয়ে দিলাম। এরপরে কি আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণটির বীজদ্বয় কি হবে। এখানে কি আছে, এখানে একটা জিনিস খেয়াল করবে, এর আগের অঙ্কটা যেটা ছিল সেটা কি ছিল এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, সেই জন্য ওখানে আমরা কি লিখেছিলাম এক্স নট ইকুয়াল টু 0। কিন্তু এখানে কি হরে কোনো চলরাশি নেই, তাহলে আমাদের কি এক্স ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু 0 লিখতে হবে না। তাহলে এটা আমরা এমনি যেমন সলিউশন করি সেরকম ভাবেই করবো। তাহলে কি আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি করবো এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু কি 0।
এখান থেকে আমরা কি এক্স কমন নিব, তাহলে কি আসবে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি আসবে এক্স ইকুয়াল টু জিরো অর এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কত আসছে এক্স ইকুয়াল টু সিক্স। আমাদের তাহলে দুটো মান কি, একটা শূন্য একটা হচ্ছে সিক্স। এখানে এক্স এক্স কেটে দিবেনি, তাহলে কি আমাদের মাত্র একটা মানই বেরোবে, সেটা কি এক্স ইকুয়াল টু সিক্স। কিন্তু আমাদের এখানে কি দ্বিঘাত সমীকরণ, তাই দুটো বীজ হবে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে সিক্স। তাহলে কি এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু সিক্স। এখানে মনে রাখার বিষয়, সমীকরণের দুপাশ থেকে এক্স কেটে দেবে না, তাহলে কি একটি বীজ হারিয়ে যাবে। সব পদ এক পাশে এনে কমন ফ্যাক্টর করবে। আর এটা তো জানলাম এ বি ইকুয়াল টু জিরো হলে কি এ ইকুয়াল টু জিরো অথবা বি ইকুয়াল টু জিরো হবে। এটা আমরা প্রতিবার সলিউশন করার সময় দেখেছি। এরপরের কোশ্চেন কি আছে, বলেছে এরপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ এক হলে এক এ এর মান নির্ণয় করা। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি, যদি একটি বীজ দেওয়া থাকে দ্বিঘাত সমীকরণে, যেটা প্রথম ক্লাস, সেটাই আমরা দেখেছি যে যদি একটি বীজ এ হয় তাহলে আমরা কি এক্স এর জায়গায় এ এর মান এক্স এর জায়গায় সেই বীজের মানটা বসাবো। তাহলে আমরা কি যে ধ্রুবক রাশি অজ্ঞাত ধ্রুবক রাশিটা দেওয়া থাকবে তার মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। একটা বীজ কি দেওয়া আছে ওয়ান। তাহলে আমরা এখানে কি বসাবো এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে এর মান বের করবো, তাহলে কত আসবে এ ইন্টু ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এটা কত আসবে ওয়ান প্লাস এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে কত আসছে এ ইকুয়াল টু মাইনাস ফোর। এটাই আমাদের কি ফাইনাল অ্যান্সার। তাহলে এর মান কত আসবে মাইনাস ফোর। এই প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, যেহেতু সমীকরণটির একটি বীজ ওয়ান, তাই সমীকরণে এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে পাই। তাহলে এর মান কত আসছে মাইনাস ফোর। দেখি সমীকরণে অজানা সহগ বের করতে হলে সমীকরণে সরাসরি এক্স এর জায়গায় মানটা বসিয়ে দাও। তাহলে আমরা কি পেয়ে যাব এক্স এর মান বসানোর সময় চিহ্নের ভুল এড়াতে ব্র্যাকেট ব্যবহার করো। বীজ জানা সমীকরণে বসাও এবং যে অজ্ঞাত রাশির মান দেওয়া থাকবে সেটাই বের করো। এরপরে কোশ্চেনটা কি আছে, সমীকরণে একটি বীজ দুই হলে অপর বীজটির মান লিখি। এখানে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র ব্যবহার হবে, কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু কি জিরো দেওয়া আছে। তাহলে এখানে একটা বীজকে দেওয়া আছে, ধরি একটা যে বীজটা দেওয়া আছে সেটা হচ্ছে আলফা। তাহলে আমাদেরকে আরেকটা বীজ বিটা ধরে নিই, তাহলে বিটার মান বের করতে হবে। আর আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এখানে এ অলওয়েজ নট ইকুয়াল টু জিরো। এখানে দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে আমরা কি জানি আলফা বিট প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু কি সি বাই এ, এটা আমরা জানি। আর এখান থেকে যদি দুটো তুলনা করি তাহলে এখান থেকে এ এর মান কত আসবে এ ইকুয়াল টু ওয়ান, বি এর মান কত আসবে মাইনাস টু প্লাস বি, আর সি এর মান কত আসবে সিক্স। তাহলে এখানে আমরা কি যদি এখানে বসাই, এখানে আমাদের কি দুটো অজ্ঞাত রাশি চলে আসবে, একটা হচ্ছে বিটা কারণ আমরা আলফার মান জানি, আরেকটা কি চলে আসবে বি, কারণ বি এর মান কি আছে মাইনাস টু ইন্টু বি। কিন্তু এইখানে যদি আমরা আলফা বিটার মান বসাই তাহলে আলফার মান আমরা জানি কত টু, বিটার মান কত বের করতে হবে, তাহলে টু ইন্টু বিটা। এখানে সি এর মান কত দেওয়া আছে সিক্স, আর এর মান কত ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি সহজে বিটার মান পেয়ে যাবো, বিটার মান কত আসবে সিক্স বাই টু। তাহলে কত আসছে বিটা ইকুয়াল টু থ্রি। তাহলে অতএব বিটা ইকুয়াল টু কত আসছে থ্রি। তাহলে আমরা কোনখানে বসাবো বুঝতে পারলাম, কারণ এখানে বসালে কি বি চলে আসবে আর দুটো অজ্ঞাত রাশি চলে আসবে। তাহলে আমাদের কি সলিউশন করতে একটু সমস্যা হবে, কিন্তু আমাদের যেহেতু শুধু বিটার মান বের করতে বলেছে
অপর একটা বীজের মান বের করতে বলেছে, তাহলে আমাদের শুধু বিটার মান বের করলে হবে। তাহলে বিটা কত, 3 আসছে। তাহলে কি সমীকরণের অপর বীজ কত, আলফা। তাহলে কি আলফা 2 ইন্টু ওইটাই বের করলাম, ওখানে আমরা আলফা 2 ধরে নিয়েছি, বিটার মান বের করেছি। একই রকম ভাবে এখানে করে দেওয়া আছে। তাহলে কি সঠিক কি একটি বীজ দেওয়া থাকলে এবং অপরটি বের করতে হলে সবসময় কি আগে গুণ ব্যবহার করবে। যেটা বললাম, যদি একটা বীজ দেওয়া থাকে অপর বীজ বের করতে পারে, তাহলে আমাদেরকে প্রথমে কি গুণটা ব্যবহার করতে হবে, তারপরে যোগফলটা ব্যবহার করতে হবে। তাহলে যোগফলের সূত্র কি আলফা প্লাস বিটা ব্যবহার করলে অঙ্ক বড় এবং জটিল হয়ে যায়। কেন জটিল হবে সেটা বললাম। তাহলে অপর বীজ কি সি মাইনাস সি বাই এ বাই প্রদত্ত বীজ কেমন করে আসছে সেটাও আমরা দেখলাম। সূত্রটা অবশ্যই মনে রাখবে। 3 নম্বর কোশ্চেন কি আছে, 2x² প্লাস kx প্লাস 4 = 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কারণ এর আগের কোশ্চেনটা এরকম ভাবে করলাম। তাহলে এটা তোমাদের জন্য কি হোমওয়ার্ক থাকলো। এর অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। 4 নম্বর কোশ্চেনটা কি আছে, একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর্গত 20/9 সমীকরণটি লিখি। প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে আমাদের জানতে হবে দুটো জিনিস জানতে হবে। একটা কি প্রকৃত ভগ্নাংশ কি, আর একটা কি তার অনন্যক কি। অনন্যক মানে কি, প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যক। প্রকৃত ভগ্নাংশ মানে কি, প্রকৃত ভগ্নাংশ সবসময় কি লব লেস দেন কি হবে, হর। মানে কি লবের মান সবসময় হরের থেকে ছোট হবে। প্রকৃত ভগ্নাংশ মানে কি লবের মান সবসময় হরের থেকে ছোট হবে। মানে ধরো 2/3 এটা কি প্রকৃত ভগ্নাংশ, 4/5 এটা কি প্রকৃত ভগ্নাংশ, কিন্তু আমরা যদি লিখি 11/7 এটা কি প্রকৃত ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ 11 এখানে কি লব, আর লব কি 11 7 থেকে বড়। তাহলে কি আমাদের লব বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ নয়, এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আর অনন্যক মানে কি, ধরো এক্স একটা প্রকৃত ভগ্নাংশ, তার অনন্যক কি হবে 1/x, মানে রেসিপ্রোকাল 1/x নিচে চলে যাবে। তাহলে আমরা ধরে নিই এটা প্রকৃত ভগ্নাংশ কি এক্স এবং তার অনন্যক কত হবে 1/x। তাহলে এখানে কি বলেছে, প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর। তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যক, ধরো একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 2, তার অনন্য 2/3, তার অনন্যক কত হবে 3/2। কি বললাম, x যদি 2/3 হয় তাহলে 1/x কত হবে, 1/x হবে 1/2/3। আর এখানে কি 3টা উপরে চলে যাবে, তারপর 3/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে অনন্যকের মান প্রকৃত ভগ্নাংশের থেকে সবসময় বড় হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ যেটা আসবে তার অনন্যকের মান কি তার থেকে বড় হবে। আর আমাদের অন্তর বের করার সময় কি বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে বড় কোনটা হবে 1/x, আর ছোট কোনটা হবে x। তাদের অন্তর্গত দেওয়া আছে 20/9। তাহলে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের অনন্যক সবসময় প্রকৃত ভগ্নাংশ থেকে বড় হবে। এরপরে আমরা যেহেতু নিচে হরে x আছে, তাহলে উভয় পক্ষকে x দিয়ে গুণ করবো। তাহলে কত আসবে 1/x মাইনাস x কত 20/9 ইন্টু x। এরপরে আমরা যদি করি এটা, তাহলে কত আসবে x কেটে যাবে, তাহলে 1 কত পরে থাকবে, এখানে কত পরে থাকবে x²। তাহলে কত আসবে 20x/9। এরপরে আর গুণ করলে কত আসবে 9 মাইনাস 9x² ইকুয়াল কত 20x। তাহলে কত আসবে, এখন সবগুলো যদি ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসি কত আসবে 9x²। ডান পাশে নিয়ে গেলে সাজায় 9x² মাইনাস 20x, 9x² প্লাস 20x মাইনাস 9 ইকুয়াল টু কত 0 আসবে। এটা এর পাশে গেলে কি হবে 9x², এটা এর পাশে গেলে কি হবে -9, আর 20টা কি প্লাস x আছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে, এটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 20/9। তাহলে সমীকরণটা রেখে, তাহলে সমীকরণটা কত আসছে 9x² প্লাস 20x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণ কি আসছে 9x² প্লাস 20x মাইনাস 9 ইকুয়াল টু 0। এখানে আমরা কোথাও ভুল করলাম, প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 20/9, 20x। তাহলে আমাদের
সরি, এখানেই তাহলে কি ভুল করে দেওয়া আছে। এটা থেকে কি এটা আসবে? কখনোই না। তাহলে কি এটা আমাদের ভুল আছে। তাহলে এটা ইমপ্লাইজ করছে 9x² প্লাস 20x মাইনাস 9 ইকুয়াল টু কত? 0। এটাই আমাদের অ্যান্সার। এরপরে কোশ্চেনটা কি আছে, যেটা বললাম অন্যান্য রেসিপ্রোকারে দেখলেই মূল সংখ্যা x এবং অপর সংখ্যাটিকে 1/x ধরবে। অন্তর লেখার সময় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে সমীকরণের চিহ্ন ভুল আসবে। ছোট সংখ্যা থেকে তাহলে আমরা ছোট সংখ্যা কোনটা আর বড় সংখ্যা কোনটা দেখলাম। মনে রাখবে প্রকৃত ভগ্নাংশের এটা কি প্রকৃত ভগ্নাংশ x এবং অন্যান্য কত 1/x। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেটা বললাম 1/x গ্রেটার দেন 1 হবে। কেন বললাম? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপরে কোশ্চেনটা কি আছে, 5 নম্বর কোশ্চেনটা, ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান নির্লিখি। তাহলে আমাদের বীজ দেওয়া থাকলে কি বলেছি, সেই যে x এর জায়গায় সেই বীজগুলোর মান বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে কি a এবং b এর মান বের করতে বলেছে। দুটো অজ্ঞাত রাশি মানে কি দুটো সমীকরণ দরকার। তাহলে আমাদের ওই যে যোগফল আর বিয়োগ গুণফল দুটোই ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথম সাজিয়ে নিই, কি আছে ax² প্লাস bx প্লাস 35 কত আছে, ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু কত? 0। আর এখানে আলফার মান কত দেওয়া আছে? -5 আর বিটার মান কত দেওয়া আছে? -7। আলফা ইকুয়াল টু -5 -7, আলফা ইকুয়াল টু -5, বিটা ইকুয়াল টু -7। এটাকে আমরা তুলনা করব কিসের সাথে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে। তাহলে এখানে i এর মান কত? a এর মানে b এর মান কত? b। আর c এর মান কত? 35। আমরা কি জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a আর আলফা বিটা ইকুয়াল টু কি আলফা বিটা ইকুয়াল টু c/a। এখান থেকে আলফার মান কত? -5, বিটার মান কত? -7, এটা কত? b এর মান b, তাহলে এটা -b/a এটাই থাকবে। এখানে আলফার মান কত? -5 ইন্টু -7, c এর মান কত? 35 আর a এর মান বের করতে হবে। তাহলে এটা কত আসবে? 5 সাথে -7 প্লাস, তাহলে এটা কত আসবে? 35। এটা কত আসবে? 35। আর 35 কেটে গেলে কত থাকবে? a ইকুয়াল টু 1। তাহলে a এর মান কত আসছে? a এর মান কত আসছে? 1। এখান থেকে b এর মান বের করবো। এরপরে এটা মাইনাস করলে কত আসবে? -12। b এর মান জানি না, a এর মান কত? 1 এসছে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে b কত থাকছে? b ইকুয়াল টু 12। তাহলে a এর মান কত আসছে? 1 আর b এর মান কত আসছে? 12। এটাই আমাদের অ্যান্সার। a এবং b এর মান বের করতে বলেছে। তাহলে কি বীজদ্বয় -5 -7, তাহলে গুণফল কত? a ইকুয়াল টু 1 আসছে আর b ইকুয়াল টু কত? 12 আসছে। কেমন করে আসছে বুঝিয়ে দিলাম। তাহলে কি সমীকরণে দুটি অজানা সহগ এবং বের করতে হলে গুণফল ও যোগফলের সূত্র ব্যবহার করা হয়। যোগফলের সূত্রে মাইনাস চিহ্নটি, এটা খুবই ইম্পর্টেন্ট, মাইনাস চিহ্নটি কখনোই ভুল করবেনি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। যোগফল কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a আর আলফা বিটা ইকুয়াল টু c/a। এই সূত্রটা তো খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পড়া হয়েছে। এতদিন পর্যন্ত মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে তোমরা বুঝতেই পারছো। আজকের ক্লাসের সংক্ষিপ্ত পুনরাবৃত্তি। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করলাম। শেষ করার আগে চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একবার কি জ্বালিয়ে নিই। তাহলে আমাদের বেসিক কনসেপ্ট কি আছে? দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা। সাধারণ রূপ কি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a নট ইকুয়াল টু 0। আর কি যেহেতু দ্বিঘাত সমীকরণ, তার বীজ সংখ্যা কত হবে? দুটি। গুরুত্বপূর্ণ সূত্র যেটা বললাম, বীজদ্বয়ের গুণফল কি? -b/a
আর 20 যোগফল কি ইকুয়াল টু c/a। এমসিকিউ এবং সমাধানের শর্ট ট্রিক্স কি, সমীকরণে এ কখনোই শূন্য হতে পারে না। এ যদি শূন্য হয় তাহলে সেটা কি রৈখিক সমীকরণ। আর শূন্য নিয়ম কি, এ বি ইকুয়াল শূন্য স্থানের নিয়ম কি, এ বি ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু 0 আর বি ইকুয়াল টু 0। এটা আমরা যখন সমাধান করেছি, সমাধান করে এক্স এর মান বের করেছি, তখনও দেখেছি যখন দুটো গুণফল শূন্য হয় তখন একটা শূন্য অথবা আরেকটা শূন্য করে আমরা কি বীজের মান বের করেছি। এবার চলো দেখে নিই সাফল্যের একদম শেষ চেক লিস্টটা। তাহলে কি প্রশ্ন ভালোভাবে পড়বে। আমরা একটা কোশ্চেন করছিলাম একটি মাত্র বীজ আছে, ওখানে আমরা কি যদি একটি বীজ আছে, একটি বীজ 5 হয়, তাহলে কি অ্যান্সারটা সত্যি হবে। কিন্তু এখানে কি লেখা আছে একটি মাত্র বীজ 5, তাহলে কি অ্যান্সারটা আমাদের কি মিথ্যা এসছে। সত্য মিথ্যার ক্ষেত্রে আমরা সেটা দেখেছিলাম। সেই জন্য কি প্রশ্নটা আমাদের প্রতিটা ওয়ার্ড ভালোভাবে পড়তে হবে। এমসিকিউর ক্ষেত্রে তো অবশ্যই প্রতিটা ওয়ার্ড ভালোভাবে না পড়লে আমরা কি এমসিকিউ আর সত্য মিথ্যার ক্ষেত্রে সেই জন্য আমাদের প্রশ্নটা খুবই ভালোভাবে পড়তে হবে এবং ধাপে ধাপে সমাধান লিখতে হবে। সূত্র ব্যবহার করার আগে সূত্র কি লিখতে হবে, তাহলে ভুলের সম্ভাবনা কি কমে যায়। উত্তর কি বক্স করে লিখতে হবে। গণনায় ভুল এড়াতে কি পুনরায় মিলিয়ে নাও। সময় বাঁচাতে কি শর্ট ট্রিক্স ব্যবহার করো। আর যেগুলো ছাত্রছাত্রীরা সাধারণ ভুল করে থাকে, সেটা কি প্লাস মাইনাস চিহ্ন ভুলে যাওয়া, বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলে প্লাস মাইনাস চিহ্নের ধ্যান রাখা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে কি অ্যান্সার আমাদের ভুল আসবে। এ ইকুয়াল টু 0 ধরে নেওয়া, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি এ অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে। হরে শূন্য হওয়ার শর্ত না লেখা, হরে যদি কোনো চলরাশি থাকে তার মান কখনই কি শূন্য হবে নি। আর উত্তর যাচাই না করা। তো বন্ধুরা, আজকের এই পুরো ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণ একদম বেসিক থেকে শুরু করে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছুই কভার করে ফেললাম। মনে রাখবে বন্ধুরা, প্রতিদিন অল্প অল্প অনুশীলনী মাধ্যমিক পরীক্ষায় বড় সাফল্যের চাবিকাঠি। আজকে যা শিখলে সেটা যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে দ্বিঘাত সমীকরণ থেকে ফুল মার্কস তোলা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। যাওয়ার আগে 4টে কাজ করে যাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আপনার প্রশ্ন যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর নতুন ক্লাসের নোটিফিকেশন পেতে কি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই নতুন ক্লাস আপলোড হলে তার নোটিফিকেশন পেয়ে যাও। আর বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ হলো। দ্বিঘাত সমীকরণের গল্প এখনো শেষ হয়নি। পরের ক্লাসে আমরা আসছি আরও এক ধাপ এগিয়ে। সেখানে থাকবে কি দ্বিঘাত সমীকরণের গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেন এবং তার উচ্চমানের সমস্যার সমাধান। তাই এই ক্লাসটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এর পিডিএফ তোমরা কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করে এর পিডিএফ ডাউনলোড করে রাখবে। তাহলে দেখা হচ্ছে এর পরের ক্লাসে আরও নতুন এনার্জি আর নতুন প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত কি প্র্যাকটিস চালিয়ে যাও। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা অ্যান্সার সহজেই করতে পারবে আর সূত্রগুলো মুখস্থ করে রাখবে। তাহলে দেখা হচ্ছে এর পরের ক্লাসে। সবাইকে ধন্যবাদ।